আল্লাহ নবী ভাবে মানুষকে বোঝাতে লাগলেন, বাবারা কারো যদি একটা দুটো তিনটে করে পর পর 4, 5, 10টা যদি পুরুষ সন্তানও হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তথাপিও বলতে পারবো না ওই 10 পুরুষ সন্তানের বাপ জান্নাতে যাবে। তবে এতটুকু বলে দিতে পারি, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর নারী সন্তান হয়, আর ওই বাপটা যদি ওই নারীগুলোকে বুঝা না মনে করে ওই নারীকে আদর দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে বড় করে যদি বিবাহটা দিয়ে দিতে পারে, ওই বাপের দায়িত্বটা শেষ হয়ে যায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই 3 নারীর বাপ আর আমি মুহাম্মদ জান্নাতে পাশাপাশি থাকিব। এখন তারা নতুন করে টার্গেট করেছে আমাদের মা বোনগুলোকে। কেন তারা দেখে নিয়েছে পুরুষগুলোকে তো আমরা কামিয়াবি হয়ে গেছে, এবারে টার্গেট করতে হবে এদের নারী সমাজগুলোকে। এ যুবকেরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, কেননা তারা করুণাদের দেখে নিয়েছে পুরুষদের থেকে নারীদের দোয়াটা আল্লাহ দরবারে বেশি কবুল হয়ে থাকে। কেননা আমাদের দিল হলো কঠোর, আর নারীদের দিল হলো আমাদের থেকে বড় নরম। আল্লাহ পাকের দরবারে যখন তারা হাত তোলে, তাদের চোখ দিয়ে যতটা পানি বেরোয়, আমরা পুরুষ আমাদের চোখ দিয়ে পানি বেরোতে চাই না, তাই তাদের দোয়াটা চট করে মালিকের দরবারে কবুল হয়ে যায়। আমাদের ঘরে তারা তো খারাপ রাস্তায় নিয়ে বিয়ে দিল, এবারে নারীগুলোকে টার্গেট করেছে। এ আমার আম্মা বোনেরা, এ আমার আব্বা ভাইরা, কেন তারা জানে এই পৃথিবীর জমিনে অনেকবার আমরা চেয়েছিলাম এই মুহাম্মাদের অনুসারী দিগকে, এক আল্লাহর মান্যওয়ালা দিগকে ধ্বংস করে দেবে। সেই চেষ্টা করেছিল ফেরাউন, সেই চেষ্টা করেছিল নমরুদ, সেই চেষ্টা করেছিল সাদ্দাদ, সেই চেষ্টা করেছিল আবু জেহেল, কিন্তু পারেনি। কেননা আমাদের সংখ্যা কম থাকার পরও আমার আল্লাহ বা রহমতের ফেরেশতা নামিয়ে দিয়ে আমাদের ঘরে বারবার সাহায্য করে এই জমিনের উপরে আমাদের খেয়ে বাঁচিয়ে রেখেছে। তাই তারা দেখতে লেগেছে যে পুরুষগুলোকে তো 95% আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলাম, এবারে নারীগুলোকে করতে হবে। কেননা নারীগুলো মহলের মধ্যে রয়েছে। পুরুষ যদি চুরি করে নিয়ে যায়, পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়ে যায়, পুরুষ যদি ভুল রাস্তা তো ইনকাম করে সে স্ত্রীকে খাওয়ায়, এর জন্য স্ত্রীর কোনো পাপ হবে না। কেননা স্ত্রীটা হলো পুরুষের অধীনস্থ, এর জন্য পাপ কিন্তু পুরুষই হবে, নারী এই জায়গাতে ধরা পড়বে না। এই জন্য তারা নতুন ভাবে প্ল্যান করে আমাদের মা বোনগুলোকে ঘর থেকে বার করে আল্লাহর বেখিলাফ বেশরিয়াতি কাজে লাগাবার জন্য নানান রকম তারা প্ল্যান তৈরি করেছে। খেয়াল করে দেখুন, দেখে মুসলিম এলাকাগুলোতে যাত্রা, ফাংশন, মদের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা এমন করে নতুন করে খোলা হচ্ছে, যাতে করে আমাদের ঘরের মেয়েগুলোকে আমরা রুকিয়ে না রাখতে পারি। তারা সেই জায়গায় আস্তে আস্তে যাবে, আমার রাসূল যেটা অপছন্দ করে সেই কাজে লিপ্ত তারা হবে। যেদিন নারীকে হত্যা করা হচ্ছিল, যেদিন নারীকে রাখেল বানিয়ে রাখা হয়েছিল, যেদিন নারী শুধুমাত্র ভোগের জিনিস ছিল, সেই সমাজের মানুষকে নবী শিক্ষা দিচ্ছে। আর সেই দিন থেকে আজও আপনার গ্রামের শিক্ষা আছে। কারো ঘরে নারী সন্তান হলে ওই বাপ খুশি হয় না, বেজার হয়? যার মধ্যে রসুল আছে খুশি হয় না? এ শিক্ষা রসুল দিয়ে গেছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই সমাজের মধ্যে আমার আম্মা বোনেদের মধ্যে এতটা লোভ লালসা এখন ঢুকে গেল যে আমাদের ঘরের নারীগুলো রাসূলের বিরোধী হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন,
এ নারীর জাত, মায়ের জাত, তোমরা দুনিয়ার জমিনে নিজেদেরকে জুতাপুর সাথে ঢেকে রাখবে, কারণ আল্লাহ পাক তোমাদেরকে বড় নিয়ামতের জিনিস তৈরি করেছে। এই জন্য শরিয়ত তোমাদের ঘরে পর্দার হুকুম দিয়েছে। অর্থাৎ এই মুখমণ্ডলটুকু, হাতের গাঁটের বাইরের অংশটুকু, পায়ের গাঁটের নিচের অংশটুকু, এই তিন জায়গা সামান্যটুকু জায়গা ছাড়া বাকি সমস্ত শরীরকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। আপনার কাছে যদি একটা হিরে থাকে, হিরের টুকরো, আর একটা রাস্তা তৈরি করা পাথর, হিরেটাও পাথর, রাস্তা তৈরি করাও পাথর, আপনি হিরেটাকে কোথায় রাখবেন আর রাস্তার পাথরটাকে কোথায় রাখবেন বলুন? রাস্তার পাথর তো ও ঘরের ভেতরেও মনে এন্ট্রি করবে না, আর হিরে থাকলে ঘরের ভেতরে এন্ট্রি হবে, আলমারের ভেতরে যাবে, ছোট লকার আছে সেখানে যাবে, আবার লাল মখমলের কাপড়ে জড়িয়ে রাখা হবে, কেন দামি জিনিস। খ্রিস্টান ধর্মের একটা প্রথা আছে, খ্রিস্টান ধর্মে যারা গির্জার সেবা করে, গির্জায় থাকে, তাদের ঘরে মুখমণ্ডলটুকু ছাড়া পুরো শরীরটা সেই নারীদের পর্দায় ঢেকে রাখা হয়। কেন? খ্রিস্টান ধর্মে ওই নারীগুলোকে পবিত্র নারী বলে ঘোষণা দেওয়া হয়েছে, এবং ওই নারীগুলো ধর্মীয় গির্জাতে থাকার জন্য তাদেরকে এই সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। আর ইসলাম বলছে কি, শুধু গির্জায় যে আছে সে কেন, প্রত্যেকটা নারী পবিত্র নারী, তাই সবার জন্য ইসলাম পর্দা ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখের সাথে বলি, এই পৃথিবীর জমিনে একদল মানুষ আমার রাসূলের দিন থেকে আমাদেরকে সরাবার জন্য বড় চক্রান্ত করছে। সেদিন আবু জেহেল উতবা সাইবা করেছিল, আজ একদল মানুষ করতে লেগেছে। তাই তারা আমাদের ঘরে প্রথম টার্গেট করেছিল, আমাদের ঘরে মসজিদ থেকে টেনে নিয়ে যে যাত্রায় নিয়ে গেছে তারা কামিয়াবি হয়েছে। আমাদেরকে মসজিদ থেকে টেনে নিয়ে তারা ফাংশনে বসিয়ে কামিয়াবি হয়ে গেছে। তাদের টার্গেট ছিল মসজিদগুলোকে বিরান করে দাও, মুসলমান ঘরের ছেলেগুলো মসজিদ মাদ্রাসায় যেন না যায়, তারা ওখান থেকে গিয়ে যেন গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, তারা যেন ক্লাবে ক্লাবগুলো আড্ডাতে দেয়, তারা যেন মাচানে মাচানে আড্ডা দেয়, দোকানে দোকানে চায়ের দোকানে আড্ডা দিয়ে টিভি থেকে সময়টা নষ্ট করে দেয়। এটা হলো ইসলামের যারা ক্ষতি করতে চায় তাদের এই পরিকল্পনায় তারা কিন্তু কামিয়াবি হয়ে গেছে। 100টা মুসলমান ঘরের পুরুষ যদি থাকে, তার মধ্যে 95টা পুরুষ কিন্তু মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, আল্লাহওয়ালাদের দরবার ছেড়ে দিয়েছে, কোরআনের মাহফিল ছেড়ে দিয়েছে। তারা যায় কোথায়? তারা মা বাপের কাছেও বসে না, তারা যাত্রায় গিয়ে বসে, গানে গিয়ে বসে, ফাংশনে গিয়ে বসে, পরনারীর কাছে গিয়ে বসে, পাপ কাজে তারা সর্বসময় লিপ্ত হয়ে আছে। যেটা তার নেতা তাকে নিষেধ করেছে, তার মালিক আল্লাহ যেটা নিষেধ করেছে, সেই কাজে 100-র মধ্যে 95 জন লেগে গেছে। ঠিক না বেঠিক? কি গো সারা দেবে না কেন? আসামি তো আমরাই। বেজার হচ্ছেন? তারা কামিয়াব। কারা? ইবলিসের দলের লোকেরা। পৃথিবীতে দুটো দল, একটা রহমানের, একটা ইবলিসের। ইবলিসকে চেনেন তো? আমাদের দোস্ত হয়তো নাকি? হ্যাঁ, চেনেন না ইবলিসকে? বাপ আদম আলাইহিস সালামের জন্য যে সেজদা না করার জন্য আল্লাহ যাকে বলেছিল জাহান্নাম আমার কি বলে দরবার থেকে বেরিয়ে যা, কথা বুঝে আসছে না? সেই ইবলিস সেই দিন থেকে টার্গেট করেছে আদম সন্তানকে ধ্বংস করবে, আদম সন্তানকে আল্লাহর বিরুদ্ধে লাগাবে। এর মধ্যে আমরা যারা ঈমানদার, যারা দাবি করি আল্লাহ মানি, নবী মানি, আমাদের মধ্যে থেকে আবার 90% মানুষকে, কি 95% মানুষকে কিন্তু আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে ইবলিস। পেরেছে না পারেনি? আমার মনে হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের, আলোচনা ঘুরিয়ে দেবো। এখন তারা নতুন করে টার্গেট করেছে আমাদের মা বোনগুলোকে।
কেন তারা দেখে নিয়েছে পুরুষগুলোকে তো আমরা কামিয়াবি হয়ে গেছি, এবারে টার্গেট করতে হবে এদের নারী সমাজগুলোকে। যুবকেরা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, কেননা তারা এখন নাদের দেখে নিয়েছে পুরুষদের থেকে নারীদের দোয়াটা আল্লাহ দরবারে বেশি কবুল হয়ে থাকে। কেননা আমাদের দিল হলো কঠোর আর নারীদের দিল হলো আমাদের থেকে বড় নরম। আল্লাহ পাকের দরবারে যখন তারা হাত তোলে তাদের চোখ দিয়ে যত না পানি বেরোয়, আমরা পুরুষ আমাদের চোখ দিয়ে পানি বেরোতে চাই না, তাই তাদের দোয়াটা চট করে মালিকের দরবারে কবুল হয়ে যায়। আমাদের ঘরে তারা তো খারাপ রাস্তায় নিয়ে বিয়ে দিল, এবারে নারীগুলোকে টার্গেট করেছে। এ আমার আম্মা বোনেরা, এ আমার আব্বা ভাইরা, কেন তারা জানে এই পৃথিবীর জমিনে অনেকবার আমরা চেয়েছিলাম এই মুহাম্মাদের অনুসারী দিগকে, এক আল্লাহর মান্যওয়ালা দিগকে ধ্বংস করে দেবে। সেই চেষ্টা করেছিল ফেরাউন, সেই চেষ্টা করেছিল নমরুদ, সেই চেষ্টা করেছিল সাদ্দাদ, সেই চেষ্টা করেছিল আবু জেহেল, কিন্তু পারেনি। কারণ আমাদের সংখ্যা কম থাকার পরও আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা নামিয়ে দিয়ে আমাদের ঘরে বারবার সাহায্য করে এই জমিনের উপরে আমাদের খেয়ে বাঁচিয়ে রেখেছে। তাই তারা দেখতে লেগেছে যে পুরুষগুলোকে তো 95% আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলাম, এবারে নারীগুলোকে করতে হবে। কেননা নারীগুলো মহলের মধ্যে রয়েছে। পুরুষ যদি চুরি করে নিয়ে যায়, পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়ে যায়, পুরুষ যদি ভুল রাস্তাতে ইনকাম করে সে স্ত্রীকে খাওয়ায়, এর জন্য স্ত্রীর কোনো পাপ হবে না। কেননা স্ত্রীটা হলো পুরুষের অধীনস্থ, এর জন্য পাপ কিন্তু পুরুষই হবে, নারী এই জায়গাতে ধরা পড়বে না। এই জন্য তারা নতুন ভাবে প্ল্যান করে আমাদের মা বোনগুলোকে ঘর থেকে বার করে আল্লাহর বেখিলাফ বেশরিয়াতি কাজে লাগাবার জন্য নানান রকম তারা প্ল্যান তৈরি করেছে। খেয়াল করে দেখুন, দেখে মুসলিম এলাকাগুলোতে যাত্রা ফাংশন, মদের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা এমন করে নতুন করে খোলা হচ্ছে, যাতে করে আমাদের ঘরের মেয়েগুলোকে আমরা রুকিয়ে না রাখতে পারি। তারা সেই জায়গায় আস্তে আস্তে যাবে, আমার রাসূল যেটা অপছন্দ করে সেই কাজে লিপ্ত তারা হবে। হচ্ছে না? তারপরে নতুন করে একটা প্রকল্প বেরিয়েছে, বন্ধন লোন। আপনার দেশে আছে বাড়ি একদম, তাই তো নাকি? আপনার আল্লাহ করে নেন তো নাকি? থাকবে না বলবো, শুনে আর কি করবেন? চালু হয়ে গেছে। তাহলে সুদ ইসলামে হারাম না হালাল? ওই সুদের টাকা বিসমিল্লাহ বলে খেলে ঈমান থাকে না যায়? বলুন, যায়। তাহলে পরিকল্পনাটা কিভাবে দেখছেন? আবার নতুন করে পরিকল্পনা করেছে যে নারী ছাড়া আবার লোন দেওয়াই হবে না। আমার দেশে এসছে কি জানি না, এটা ওই দেশে ব্যাপকভাবে চলছে। ওই বাংলাদেশে ব্যাপকভাবে চলে, আর ওখানে কি বলে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে। আমার দেশও শুরু হয়ে গেছে। এখন আমার এই কথা শুনে আমার অনেক আম্মা বোনেরা ভাবতে পারে, ও ফুরফুরার পীরের ঘরের বাচ্চা, খানদানে রাসূল, তোমার তো অভাব নাই, আমার সংসারের খবর তুমি কি বুঝবে? এই পৃথিবীতে কখনো কেউ সুদ নিয়ে, লোন নিয়ে কখনো কামিয়াবি হতে পারে না। একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে নাই। যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, অনেকে মনে করতে পারে তুমি পীরের ঘরের ছেলে, দুনিয়ার মানুষ তোমাদেরকে ভালোবাসে। বিশাল লাইন দিয়ে 3 দিন ইসাবে দেখেছি হাজারো মানুষ টাকা দিবে বলে মুসাফা করে দাঁড়িয়ে আছে। কথা ঠিকই,
দেয় না দেয় না? তোমার তো সংসারের অভাব নাই, তোমার তো খাবার চিন্তা নাই, ডেলি দুনিয়ার মানুষ তোমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, ভালো মন্দ করে করে খাওয়ায়। মা শুনে রেখে দাও, আমি কারো বাড়ি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি মা। কেননা জানি না কে চুপি চুপি বন্ধনে জড়িয়ে গেছে, আমারও জানা নাই। টোটাল বাইরে খাওয়া বন্ধ করে দিয়েছি, খাই না। ঘরে খাই, ঘরে ফিরে যে খাই। রাস্তায় খিদে লাগলে ওই সাথে ছোলা খেজুর রাখি, ওই খেয়ে নি। আল্লাহ মাফ করুক, চেষ্টা করছি। কেন এই মুখ কিয়ামতের দিন আমায় ফেঁসিয়ে দেবে। আল্লাহকে বলবো আল্লাহ হারাম খেয়েছে, ধরে লি যাও, জাহান্নামে দাও। আম্মা বোনেরা, কতটা আপনার সংসারের অভাব, আমি একটা সংসারের কথা আপনাদেরকে শোনাই। এই জমিনের উপরে যার আব্বাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করে পাঠিয়েছিল, যার আব্বার জন্য আল্লাহ সূর্য তৈরি করেছিল, যার আব্বার জন্য আল্লাহ চাঁদ তৈরি করেছিল, যার আব্বার জন্য আল্লাহ আটটা জান্নাতকে বানিয়েছে, যার আব্বার জন্য আল্লাহ দোনো জাহান তৈরি করেছে, দোনো জাহানের সুলতান যার আব্বাকে বানিয়েছে, আজও দুনিয়া আখিরাতে সুলতান তিনি, বাদশা তিনি, পরকালে কিয়ামতের পরে হিসাবের বড় জান্নাতের সুলতান তিনি হবে। তার ঘরেরই একটা কন্যা, যখন বাপ চিন্তা করলো আমার কন্যা বড় হয়েছে, বিবাহ দেব, তার সাথী সঙ্গীদেরকে বলল ছেলে খোঁজো, আমার মেয়ের বিবাহ দেব। পৃথিবীর ধনী ধনী ঘর থেকে পেগম আসছে, খবর আসছে সেই সুলতানের মেয়েকে বিবাহ করার জন্য। এ যুবকেরা, কিন্তু সুলতান কোন ছেলেকে পছন্দ হচ্ছে না। সুলতানের মনে একটা ছেলের খেয়াল আছে, কিন্তু সুলতান চাইছে সবার রায়টা নিয়ে যাক। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথিবীর ধনী ধনী ঘর থেকে খবর আসছে, কোন জায়গায় পছন্দ নয়। সুলতানকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি কি রকম ছেলে চাইছে? সুলতান বলেছিল এমন ছেলে চাই যার হাতটা আমার মেয়ে ধরবে, বা আমার মেয়ের হাতটা ওই ছেলেটা ধরবে, আর পরকালে একসাথে হাত ধরে জান্নাতে যাবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহা, দেখো। আর আজকে আমরা কি ভাবি, জামাইটা যদি একটু বড় লোক হয়, ওর পয়সা যদি একবার হজটা ফ্রিতে করা যায়, ভালোই হবে। জামাই কিসের ব্যবসা করে, কিসের টাকা, কত রাত্রিরে ঘর ফেরে, ওসব কিচ্ছু দেখা দেখি দিয়ে দিল। লাস্টে সেই মেয়েটা জ্বলে 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 মরে যাচ্ছে। রোজ রাত 12টা 1টায় ঘরে ঢুকছে নেশা করে। আছে না নাই? আমি বলছি না যে সমস্ত ধনী লোক খারাপ, এটা বলছি না। কারণ পৃথিবীর বুকে একজন ধনী ছিলেন, যিনার নাম হলো উসমান গনি। আহা, ওই রকম ধনী পৃথিবীতে আসেন আর আসবেও না। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত উসমান গনির একটা কথা এসে গেছে, একটু বিচখানে বলে দিই, বলি, তারপর আমার মা বোনদের কথা যেটা বলছিলাম বলবো। পৃথিবীর বিখ্যাত ধনী উসমান গনি ছিলেন। আজ যেমন নাম করা কয়েকটা ব্যক্তি আছে পৃথিবীর ধনী, যাদেরকে সবাই চেনে। সেই সময় পৃথিবীর ধনী ছিলেন উসমান গনি। পৃথিবীর সমস্ত লোক তেনাকে চিনতে, এত ধনী ছিল। মদিনায় যখন খরা দেখা দিল, হযরত উসমান গনি বিদেশ থেকে জাহাজ ভর্তি করে ভর্তি করে ভর্তি করে মদিনার জমিনেতে মাল নিয়ে আসতে লাগলো। মদিনার একটা ফাঁকা জায়গাতে, বিশাল এলাকার জমিতে পাহাড়ের মতো উঁচু করলো নিত্য প্রয়োজনীয় জিনিস। ওই মালগুলো যখন জন করে, ইহুদি ব্যবসায়ীরা ওসমানকে বলেছিল, ও উসমান গনি, তুমি বিদেশ থেকে এই মালগুলো নিয়ে এসেছো, বড় কষ্ট করে নিয়ে এসেছো, এই মালগুলো তোমরা আমাকে বিক্রি করে দাও। 100 টাকার বিনিময়ে 150 টাকা দেবো। বুঝাবার জন্য টাকার অঙ্ক বললাম।
যেটা 100 টাকায় নিয়ে এসছো তখন তো দিরহাম চলতো, 150 টাকা দেবো। কেন ইহুদি চিন্তা করছে যেটাকে এখন কিনে নিতে পারলে দুদিন পর খরা আরো তো বাড়বে, অভাব বাড়বে, তখন আমরা 200 টাকা 300 টাকায় বিক্রি করব, অনেক লাভ করব। যুবকেরা, তরুণেরা, হযরত ওসমান গনি বলেছিল না আরো লাগবে। ইহুদি বলল ওসমান 100 টাকার মালটা 200 টাকায় দেবো। ওসমান গনি বলেছিল না আরো লাগবে, 100 টাকার মালটা 300 টাকা দেবো। কত লাভ বুঝতে পারছেন? ব্যবসা ক্ষেত্রে বেশি লাভ করাও ইসলামে জায়েজ নয়, জানতে হয়। কেন? যে কিনতে এসছে সেই মানুষটাকে সহযোগিতা করতে হয়, সেও তো আমাদেরই মতো একটা মানুষ, কিন্তু আমরা তখন পেলে যাকে যেমন করে পারি জবাই করি। এজন্য বলুন বিজনেস আমার রাসূল থেকে শিখতে হবে, নবী মডেল। তবে একটা ব্যবসায় 70% পর্যন্ত ছাড় দেয়া আছে, সেটা হলো কাপড়ের ব্যবসা। বলুন আলহামদুলিল্লাহ। কেন এটা ইজ্জত ঢাকার কাজে লাগে, ওই জন্য কাপড়ের গুরুত্ব, বিজনেসের গুরুত্ব সব থেকে আলাদা। পৃথিবীর বুকে যত নবী আলাইহিমুস সালাম, ইমাম, মুহাদ্দিসরা এসেছিলেন, বেশিরভাগ সব কাপড়ের বিজনেস করতেন। আপনারাও করবেন, কাপড়ের বিজনেস করবেন, চাষবাসের সাথে সাথে কাপড়ের ব্যবসা করবেন, কাপড়ের ব্যবসায় অনেক বরকত হয়। এই যুবকেরা, তরুণেরা, হযরত ওসমান গনিকে যখন বলল 100 টাকার মালটা 300 টাকা দিচ্ছি, দিয়ে দাও, ওসমান গনি বলল না হবে না। ওই সময়তে তারা তখন বলতে লাগলো ইহুদিরা, এ ওসমান, কে আছে তোমার এই মালটাকে আরো বেশি দাম দেবে? ওসমান গনি বলেছে অবশ্যই আছে, আছে, দিবার জন্য রয়েছে, আমি তিনার কাছে দেবো, যে মাল অনেক দাম বেশি দেবে। ইহুদি গুলো রেগে গেল, ওসমান, যদি তুমি এর থেকে কমে কাউকে বিক্রি করো তাহলে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া হবে। ইহুদি গুলো ভেবেছিল ওসমান আমরা ইহুদি বলে আমাদেরকে দেয়নি, জাত ভাইকে হয়তো কম দামে বিক্রি করবে, এই জন্য বলেছিল ঝগড়া হবে। কিন্তু ওসমান গনি বলেছিল কাল ফজরের নামাজের পর মদিনা নববীর মসজিদের ওখানে আসবেন, কাকে মাল বিক্রি করছি দেখে নেবে। ওসমান গনি পরের দিন মদিনা নববীতে গেল, নামাজ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমানের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমার জান মাল সব আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় তো আমার কিছুই নাই, এই ওসমানও তো ওসমানের নয়, কেন এই জিন্দেগি দিয়েছে আল্লাহ, এই হাত দিয়েছে আল্লাহ, এই কারবারে বরকত দিয়েছে আল্লাহ, আমার বলেই তো কিছু নাই, সবই তো মালিক আল্লাহ, আমাকে বানিয়েছে তিনি, তিনারই তো সবকিছু, তিনার সৃষ্টি এখন খরাতে পড়েছে, বড় ক্ষুধার্ত, যারাই বাচ্চারা কাঁদছে, মা বোনেরা কাঁদছে, বড় পরেশান হয়ে গেছে মদিনার মানুষেরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ফাঁকা জায়গাতে জাহাজ ভর্তি করে করে মাল নিয়ে এসে আমি জড়ো করেছিলাম ব্যবসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিত্য প্রয়োজনীয় মাল রয়েছে, ওই মালগুলো আপনি ঘোষণা করে দেন সবাইকে, যার যেটা প্রয়োজন ফ্রিতে যেন নিয়ে যায়। ইহুদি গুলো রেগে গিয়ে বলল, ওসমান, তোমার কি মাথা ফাটা খেপা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে? আমরা 100 মাল 300 দেবো বলেছিলাম, তুমি ফ্রিতে দিয়ে দিলে। ওসমান গনি বলল, না, আমার আল্লাহ কোরআনে জানিয়েছে যে আমার সৃষ্টিকে ভালোবেসে তার পিছনে খরচ করবে, ওটা আমার রাস্তাতে খরচ করা হবে, যে আমার রাস্তায় খরচ করবে 700 গুণ বেশি তার বিনিময়ে দেব। আমি 700 গুণ বেশিতে আল্লাহর কাছে বিক্রি করেছি। ঈমান দেখছেন? আর আজকে আমাদের কি দশা, পাশের বাড়ি যদি খেতে না পায়, আমার বাড়ির খাবার ফেলে দেবো, তাও ভালো কতগুনি, বেটা জব্দ হোক, করে না করে না কি? আল্লাহ আমাদেরকে হিদায়াত করো। তোমার এলাকায় হয়তো নাও থাকতে পারে, বাপ অনেক জায়গায় আছে।
এতিম যদি একটু ভালো মন্দ খেয়ে ফেলে না, তার কাছে কেড়ে নেয়, এমনও লোক আছে। তোমার এলাকায় নাই, অনেক জায়গায় আছে, আছে না? নাই। আল্লাহ আমাদেরকে এই সব থেকে হিফাজত করেন। বোন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে মনে। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনে জানিয়েছে আমায়, ওরাফানা লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, সেন আমি যে কথা বলছিলাম, পৃথিবীর সেই সুলতানের কন্যার কথা বলছিলাম, তিনার ঘরের কথা একটু বলি। আমার আম্মা বোনেরা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে। নবী আমার আসমানের দিকে হাত তুলে দিলেন, দিয়ে বলতে লাগলেন, ও আমার মালিক আল্লাহ, আপনি আমাকে এক বেলা খাওয়াবেন আর এক বেলা শুকিয়ে রাখবেন। সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম দোয়া কেন করেন? নবী আমার জানিয়ে দিলেন, যেদিন আল্লাহ আমাকে খাওয়াবে সেদিন শুকরিয়া আদায় করব, আমি শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে যাব। যেদিন আল্লাহ খাওয়াবে না সেদিন আমি ধৈর্য ধারণ করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলবো, অবশ্যই সবরকারীদের সাথে আমার আল্লাহ আছে। এই যুবকেরা, বোনেরা, তরুণেরা, শুনে রেখে দেয়, যে রেখে দেয়, আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে। গরিবের থেকে ধনীরা জাহান্নামে বেশি যাবে। কেন যাবে? শুনে রেখে দেন, একটাই কারণে যাবে, ধনীরা ধন নিয়ে শুকরিয়া আদায় করতে ভুলে যাবে। গরিবরা গরিব হওয়ার পরে ইচ্ছা করে অইচ্ছাকৃত নাচারে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কি উপায় আছে? তাই ধনীরা শুকরিয়া আদায় করতে ভুলে যাবে আমার আল্লাহ পাকের কাছে। তারা ধন দৌলত নিয়ে এত অন্যায় জুলুম করে ফেলবে, এর জন্য তারা বেশি বেশি ধরা পড়ে যাবে। বড় গরিবরা ধনীদের থেকে 50,000 বছর আগে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আমার আম্মা বোনেরা, তাই আমি বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে একজনের কথা, যাকে আল্লাহ দোজাহানের সুলতান বানিয়েছে, সেই সুলতানের কন্যার বিবাহ হচ্ছে এমন একজনের সাথে, যাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি যে বিবাহ দেনমোহর দেবে, এই দেনমোহর দিবার কি তোমার কাছে কিছু আছে? দেনমোহর দেন তো, আর না পড়লেন? কোনটা পড়লেন না? পণ মোটরসাইকেল লাগবে 2 লাখ টাকা লেন তো।
পণটা লিয়া হারাম আর দেনমোহরটা দেওয়া হলো জায়েজ। দেনমোহর দিতেই হবে। ইসলামে নারীর মর্যাদা হলো দেনমোহর, অর্থাৎ সেই নারীকে তুমি অর্থ দাও, দেনমোহর দাও, দিয়ে তার সঙ্গে সংসার করো। আর এখানে আর উল্টো হয়ে গেছে, কি মোটরসাইকেল দিতে হবে, গাড়ি দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে। আর আমি চাই যারা এগুলো লাই, আল্লাহ যেন ওই সংসারে পর পর 4-5টা মেয়ে দেয়। কি সে যখন তার মেয়েগুলোর বেঁধেবে 4-5-এ 20 লাখ বার করে এবারে। তুই পরের বাপকে কষ্ট দিয়ে 4 লাখ 5 লাখ লিয়েছিলিস, 4 লাখ লিয়েছিলিস, এবার তুই বার কর। কি গো, দোয়া করলাম না দোয়া করলাম? হ্যাঁ, দোয়াই করছি তো। খবরদার পণ লিও না, পণ লিয়া হারাম। যদি কেউ নিয়ে থাকো, কি করবে? যা নিয়েছিলে নিয়ে গিয়ে শ্বশুরের হাতে তুলে দাও, যে আমি ভুল করে ফেলেছি, তখন অভাব ছিল বলে ফেলেছিলাম, ভুল হয়ে গেছে, এখন আমি ক্ষমা চাইছি, ধরেন আপনি দিয়েছেন, আপনাকে দিয়ে দিই। দিতে পারবেন না? যদি দিতে না পারেন, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকেন, পৃথিবীর সব মৌলী সাহেবদের দোয়া করো, আপনাকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এবার যদি বলেন তোমার কথা রেখে দিয়ে যাও, রেখে দিয়ে যাও, আমার বয়ে গেছে, আমি ঘরে ভাত খাবো। কথা বুঝে আসছে না? এটা আমার ডিউটি, ক্লাস নিতে এসেছি, শিক্ষা দিচ্ছি। নেবে কি নেবে না সব নিজে যার ব্যাপার, জোর জবরদস্তি ইসলামে চলে না। এখন আবার কিছু কিছু ছেলে আছে তবুও লাইনে, ছেলের বাপ গুলো লাই। আবার কি বলে না, বলে না, যেদিন দেখতে আসবে সেই দিন মসজিদের প্রথম কাতারে ঢুকে বসে আছে আগে থেকে। বিআই সাহেব আসছে, একটু হাজি সাহেব ভাব, মসজিদে ঢুকে বসে আছে। এসে বাড়ির সব কথাবার্তা হয়ে গেছে, এবার খুঁজছে, বলে ছেলের বাপ কই, ছেলের বাপ কই? বলছে তিনি তো মসজিদে আছে। এমন ভাব লিখছে যেন সবসময় আল্লাহ আল্লাহ করে। মসজিদে যে বলছে, কই গো বিআই সাহেব, একটু কথা বলতে হবে। কি কথা? ছেলে পুলেরা তো রয়েছে। কি কথা? এই লেনদেনের ব্যাপার। তাওবা তাওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লেনদেন আবার কি কথা? আল্লাহর ঘরে বসে ওসব আবার আমি ওসব ব্যাপার আমি জানি না। তবে ওই পাশের গ্রাম থেকে একটা খবর এসেছিল, ওরা বলেছিল কি বলে এখন পলসার নাকি বেরিয়েছে, তা আগেই বলেন না, শীতের সময় মোটরসাইকেলে করে যাতায়াত করবে, কত শরীর টরীর খারাপ হয়ে যাবে। মানে লেইনে ঘুরিয়ে বলছে মোটরসাইকেলে আমি 9 চাকা লাগবে। মানে খড় খাইনি, খড়ে গা ঘষছে, এরকমও আছে কিছু। আবার কথা বুঝে আসছে? আল্লাহ মাফ করুক, আল্লাহ হিদায়াত করুক, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কি বাবা দাওয়াত করবি? আমি এমনি রাস্তা দেখে না এলেই ভালো হয় মনে হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি ঢুকতে চাই না। ভাই আমার, মনে কষ্ট নেবেন না, কেননা এখান থেকে উঠে ঘরে যেতে পারবেন কোন গ্যারান্টি নাই। আল্লাহকে ভয় করুন, অসহায় নারীগুলোর বাপের উপরে জুলুম করবেন না। গরিবী সংসার বাপর কষ্টে থাকে গো। এই জমিনে এমন ইতিহাস আছে, রাত্রিরে বাপ বালিশে মাথায় দিয়ে কাঁদে, মেয়ে যখন বাচ্চা গুছোতে যায়, ওই সময় বাপের বালিশ ভিজা দেখে বাপকে জিজ্ঞাসা করে, কেন আপনি কাঁদেন? বাপ বারবার কথাকে ঘুরিয়ে দেয়, না রে মা, চোখে যেন কি একটা কড়কড় করে, তাই পানি পড়ে। কিন্তু বারবার যখন বাপকে চেপে ধরেছে, বাপ বলতে লেগেছে, মা তোর বয়সটা দিনকে দিন বেড়ে যায়, যেখানে বিবাহ দিতে চায় 1 লাখের কমে কোনো ছেলে পাওয়া যায় না। মা রে, আমি তোর বাপ তো ভ্যান চালিয়ে খায়, আমি তোর বাপ পরের জমিতে চাষ করে খায়, আমি তোর বাপ লেবার শ্রেণী করে খায়। মা রে, আমি তোর বাপ সামান্য মাইনে পায়, হাবলদারি করে খায়, আমি বড় গরিব, তোর কি করে বিবাহ দেবো? এই পেরেশানে আমি রাত্রে ঘুমাতে পারি না। ওই মেয়েটা পরের দিন সকালে চিঠি লিখে দে, বাপ তোমাকে আর কোনোদিন কাঁদতে হবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম। পাশের রেল লাইনে গিয়ে গলামন করে নিজের জানকে দিয়ে দিল। কি আত্মহত্যা অন্য কোনো ভাবে করে নিল। এই সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু জবাব দিতে হবে। অতএব এমন আইন হওয়া দরকার, যে ছেলে মেয়েরা ফোন নেবে ওই ছেলের পুরো পরিবারকে জেলে বন্দী করা দরকার, এমন আইন হওয়া দরকার।